অনেক অসুস্থ ছিলাম। আগের ব্লগে দেখেছেন যে মা রান্না করে পাঠিয়েছে, পরে চলে এসেছি বাসায়। অনেক দেখা যায় যে আমার ভাই আমাকে ঢাকায় আনতে গিয়েছিল, দেখেছেনই যে মা তরকারি পাঠিয়ে দিয়েছিল রান্না করে। পরে বলেছিল যে চলে আসো। পরে ভাবলাম যদি সুস্থ না হয় তাহলে চলে আসব, কিন্তু শরীরের কোনো উন্নতিই হচ্ছিল না। মাথায় এত ব্যথা ছিল, মনে হয় মাথার উপরে 20 কেজি ওজনের একটা ভারী ব্যাগ তুলে দিয়েছে, এমন অবস্থা হয়েছিল। কি করব বলেন? পরে চলে আসলাম মায়ের কাছে। মায়ের কাছে আসলে তো এমনিতেই ভালো লাগে বলেন। ঢাকা থেকে বাড়িতে আসার 2-3 দিন পরে আবার গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমরা যে শহরে থাকি, শহরের বাসা থেকে গ্রামের বাড়িতে যেতে 20 মিনিট টাইম লাগে রিকশায় করে। এখানে মাছ ধরতেছিল অনেক বছর পরে, এই দেখলাম মাছ ধরাটা পুকুর, এগুলো সবগুলো আমাদের পুকুর। সেখান থেকে একটা পুকুরের মাছ ধরা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। এই বোয়াল মাছগুলো ছিল, অনেক মাছ বিক্রি করা হয়েছে, আর এই মাছগুলো আমাদের জন্য রাখা হয়েছে, আমরা খাবো। আর মা এখানেই কেটে নিচ্ছে গ্রামে, কারণ শহরের বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে যাবে। আর এই তো দেখেন এখানে শাকার মাছ, ফিশ বলে তাই না, শাকার ফিশ। এইটা হচ্ছে আমাদের যে জেলেগুলো মাছ ধরে দিচ্ছে, ওরা নিয়ে যাবে। এই মাছটা খেতে যায় ওদের কাছে নাকি খাসির মাংসর মতো লাগে। আমরা তো খাই না, আমাদের দেখেই কেমন জানি ঘিন ঘিন করে শরীর, ফেলে দিতাম। পরে বলল যে জেলেটা যে আমি আমাদের বাড়ি নিয়ে যাব, এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। পরে ভাবলাম থাক নিয়ে যাক। আর এই তো দেখতেই পাচ্ছেন এটি কি ভেড়া না ছাগল আমি সঠিক জানি না, আসলে এগুলোর সাথে আগে তেমন পরিচিত ছিলাম না। এই তো ঘরটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে খামার, এখানে অনেক গরু আছে। এই তো এটা হচ্ছে ওই দিনই রাতের বেলা আমার অ্যানিভার্সারি ছিল। আসলে আমার 7 বছর পূর্ণ হয়ে গেল সংসার জীবনের। আসলে সংসার জীবনের 7 বছর পূর্ণ হয়েছে, বলবো না যে 7 বছর দেখতে দেখতে চলে গিয়েছে। 7 বছর যেতে আসলে 7টি বছরই লেগেছে, অনেক দিনই লেগেছে, অনেক ঝামেলাই হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা না হলেও ফ্যামিলির সাথে বা অনেক কিছুই দেখেছি, বিয়ের পরে অনেক কিছু শিখেছি, অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি। যাক, এগুলো নাই বলি, বলে না যে সবার সব কিছুই শেয়ার করতে পারবা, কিন্তু ফ্যামিলির যে ঝামেলাগুলো সেগুলো আর পাবলিক প্ল্যাটফর্মে অন্তত শেয়ার করা যায় না, তাই না? এগুলো বাদই দিলাম, সবারই অনেক কষ্ট থাকে। বলে না হাসি মুখটা দেখেছো, হাসি মুখের ভেতরে কি হচ্ছে সেটা কি দেখেছো? সেটা দেখবে কেন, সেটা দেখার দরকারও নেই। হাসি মুখটা দেখে সবাই ভালো থাকবে, এটাই সবচেয়ে বড় কথা। এই তো এখানে হচ্ছে কেকের ছবিটা, আসলে লাইটিং একটু কম ছিল, রাত হয়ে গিয়েছিল। ওর বাবা যে আসবে সেটা তো আমরা জানি না, হঠাৎ করে দেখি 11টার সময় দরজার কাছে। দরজাটা নক করেছে, খুলে দিয়েছি, দেখি ওর বাবা। এটা হচ্ছে তার পরের দিন, একটু বেড়াতে যাচ্ছিলাম। আমাদের এইখানে অনেক ভালো একটা মিষ্টি পাওয়া যায়, যেটাকে বলে মালাই চপ। মালাই চপগুলো আসলেই মালাই চপ, এত বেশি বড় রসগোল্লার মতো, আর এত বেশি সরসর, কি বলবো, এত বেশি টেস্টি। যে খেয়েছেন সে বলতে পারবেন। আসলে এই জায়গাটার নাম আমি ভালো মতো বলতে পারছি না। এই তো আমরা 1 পিস করে নিয়েছি। এই বক্সটাতে দেখতে পাচ্ছেন না, একটা পিস দেওয়ার পরে এই বক্স পুরাটা ভরে গিয়েছে। এই তো দেখতে পেরেছেন কত বড়। আমি ট্রাই করতেছিলাম উঠানোর, কিন্তু এত বেশি সফট ছিল আমি তুলতেও পারছিলাম না। আর এই তো এখানে মিষ্টি নিয়েছি। মিষ্টিগুলো আজকে এত বেশি ভালো ছিল না, আমার ভাই যেটা বললো, কারণ আমি এইবারই ফার্স্ট টাইম এসেছি। যেহেতু অ্যানিভার্সারি গিয়েছি, একটু মিষ্টি মুক্ত করতে হয়। কেকও মিষ্টি ছিল। তারপরে ভাবলাম যে এটা আসলে এমনিই বললাম মজা করে, অ্যানিভার্সারি উপলক্ষে না, এমনিতে। আর দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে একটা রসমালাই নিলাম, আমি রসমালাই অনেক বেশি পছন্দ করি, আমার খেতেই হবে। আর যেহেতু এত দূরে এসেছি, একটু ট্রাই করবো না তা কি হয়। আমরা রিক্সা নিয়ে গিয়েছিলাম। এই তো চলে যাচ্ছি। আমার কাছে না কেন জানি রিক্সায় ঘুরতেই ভালো লাগে, চারপাশে খোলা খোলা আকাশ দেখা যায়, মানুষ দেখা যায়, ভালো লাগে। আর আগের ব্লকে বলেছিলাম আমরা এক জায়গায় বেড়াতে যাব। এই তো ব্যাগ ট্যাগ সব কিছু প্যাকিং করা চলছে, দেখতেই পারবেন। আজকের পরে যে ব্লগটা আসবে সেখানেই দেখতে পারবেন কোথায় যাচ্ছি। আর এই তো এখানে এসে দাঁড়িয়েছে, আমি শুয়েছিলাম, অনেক বেশি শব্দ হচ্ছিল, জানি না যে রথ এইভাবে টানে। আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলো। আমার বোনকে বললাম কি হচ্ছে রে, আমার বোন বলে কি ছেলে মানুষ সব কাপড় পরে যাচ্ছে। আমি বলি কি আজব কথা। আমি এসে দৌড়ে এসে দেখি রথ টানছে। এটা হচ্ছে আমার
প্রথম দেখা রথ টানা, আমি আগে কখনোই দেখিনি। আমাদের এখানে রথ টানে, কিন্তু আমি টানতে কখনো দেখিনি, এইবারই ফার্স্ট দেখলাম। তাও তো দেখলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো। এখানে ওদের মনে হয় কোনো মূর্তি টুর্তি ছিল, সেগুলো নিয়ে টেনে যাচ্ছে। অনেক মেয়েরা ছিল, অনেক পুরুষ মানুষ ছিল, মেয়েরা সব এক কালার কাপড় পরা ছিল, যেটা দেখতেই ভালো লাগছিল। ট্যুরের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিয়ে পাশেই থাকবেন। ট্যুরে যে যাচ্ছি সেই ব্লগগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।